আপনার কাজে ভর্তি হলে আমার কি কোনো ডিভাইস বক্স টুলস কিনতে হবে না? আপনি কি সব দিবেন? বিস্তারিত জানাবেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু জিডিএস টিম। তো অনেক মোবাইল টেকনিশিয়ান ভাই আমাদের কাছে ভর্তি হওয়ার আগে এই ধরনের প্রশ্ন করেন যে আহ, মানে আমি যে আপনাদের টিমে ভর্তি হব, তো আমার কি কোনো ডিভাইস বক্স এগুলা কোনো টুলস এগুলাকে কিনতে হবে না? তো তাদের উদ্দেশ্যে বলি, মোবাইল সফটওয়্যার আনলকের কাজ দুই ভাবে হয়। একটা হচ্ছে বেসিক, একটা হচ্ছে অ্যাডভান্স। বেসিক বলতে তাকে বোঝায় শুধুমাত্র আপনি যদি ফ্লাশিং আর এফআরপির কাজ করে থাকেন। আর আপনি যদি অল কাজ করেন তখনই আপনি অ্যাডভান্স কাজ করে থাকবেন। সেটা অল বলতে আমি অল অ্যাডভান্স কাজের কথা বোঝাচ্ছি। যেমন আপনার বলতে পারেন এমডিএম, কেজি, তারপরে ডেডবুট রিপেয়ার, তারপর জিট্যাগের প্রোগ্রামিং, ইওফাইয়ের প্রোগ্রামিং, তারপরে আপনার হচ্ছে সেটের এনজি ফিক্স, এই যে নুল ফিক্স, বেসব্যান্ড ফিক্স, এই যে এনভিডিয়া করাপ্টেড ফিক্স, এই যে বিষয়গুলো আছে এই সব মিলাই অ্যাডভান্সের ভিতর পড়ে। আচ্ছা, তো এখন বিষয় হচ্ছে আপনি আমার কাছে ভর্তি হচ্ছেন কাজ শেখার জন্য। আমি আপনাকে কিছু জিনিস সাপোর্ট দিচ্ছি, যেমন ধরেন যে আনলক টুল বলেন যেগুলো লগ ইন করে দেওয়া যায়, যে থ্রি এক্স এর অ্যাকাউন্ট বলেন, তারপরে এই যে হালাপটেকের ফাইল বলেন, পেড ফাইল বলেন, কাজ কিভাবে করবেন এটা বুঝাই দিলাম, এটা শিখাই দিলাম। এখন আপনি যদি অ্যাডভান্স ভাবে যদি আগাইতে চান, অবশ্যই আপনাকে ইনভেস্ট করতে হবে। এখন আপনার কিচ্ছু নাই, আপনি শুধু অন্যর আশায় পড়ে থাকলে আপনার জীবনেও ভালো কিছু করতেও পারবেন না, অ্যাডভান্স লেভেলের কাজও শিখতে পারবেন না। পরবর্তীতে দোষ হবে ওই টিচারের, যে আপনাকে কাজ শেখাইছে। সাপোজ ধরেন আপনি আমি এই কথা বলে রাখি, একটা সেলুনেও মিনিমাম একটা ইনভেস্ট লাগে 2-3 লাখ টাকা। তো আপনি একটা মানে প্রতিষ্ঠান চালাবেন, আপনি সফটওয়্যার আনলকের কাজ করবেন, আপনি কিছু ইনভেস্ট করবেন না? এখন ধরেন যে আপনার কাছে জিটাক প্লাস নাই, তো আপনি ডেডবুট রিপেয়ার কিভাবে করবেন? তার মানে ওইটা আপনি ইনভেস্ট করতে হবে না? এখন ওইটা তো আমি কাজ শেখাইতে পারবো, ওইটা তো আর আমি কিনে দিতে পারবো না। আপনি তো আমার ভর্তি ফি 2 লাখ টাকা দেন নাই, এটা বুঝতে হবে। আচ্ছা, এখন আসেন, আপনার একটা কাজ করতে পান্ডোরা লাগবে। এখন আমি কাজের সলিউশন দিয়ে দিলাম, কিভাবে করবেন এটা দিয়ে দিলাম। পান্ডোরা আপনার নাই, প্রয়োজন আপনি ভাড়া নেবেন। কারণ কি, ওই কাজটার থেকে তো আমি লাভ করতেছি না, ওই কাজটা থেকে সম্পূর্ণ টাকা আপনি লাভ করতেছেন। তো বারবার তো আর আপনি ভাড়া নিয়ে আপনার পুষাবে না। তো আপনার যদি কাজ ওইভাবেই এসে থাকে, অবশ্যই আপনি ইনভেস্ট করবেন না? আপনার ধরেন একটা কাজ, জেড থ্রি এক্স বক্সের জন্য রিটার্ন গেল। এখন আমি জেড থ্রি এক্স এর অ্যাকাউন্ট লগ ইন করে দিলাম আপনাকে, যেটা আপনার এক্সট্রা 4,000 টাকা, 3500 টাকা খরচ হলো না। কিন্তু আপনার জেড থ্রি এক্স বক্সই নাই, তাইলে কাজটা কিভাবে করবেন? এখন ওই কাজটা আপনি জানেন, ক্লাস অনুযায়ী আপনি কাজটা করতে পারবেন, কিন্তু আপনার ডিভাইস নাই। এখন ওই কাজ চলে গেলে যদি আপনি আপনার টিচারের দোষ দেন, তাহলে তো সমস্যা। এই কারণে অবশ্যই কাজ করতে গেলে কিছু ডিভাইস অবশ্যই ক্রয় করতে হয়, কিছু টুলস অ্যাক্টিভেশন করতে হয়। এইগুলা যখন আপনার কাজ করার মন মানসিকতা পজিটিভ হবে, অ্যাডভান্স লেভেলের কাজগুলা করতে চাবেন, কোনো সেট রিটার্ন দিতে চাবেন না, তখন অটো বুঝতে পারবেন এবং ক্লাসগুলা কন্টিনিউ দেখলে যে এখন আমার কোন জিনিসগুলা দরকার। তো এইটা যারাই বুঝে যাবে, যে যত তাড়াতাড়ি বুঝবে সে তত বেটার তার কাস্টমারকে সার্ভিস দিতে পারবে। আর যারা বুঝবে না তারা আজীবন ফাওয়ের আশায় থাকবে। ফাও ফ্রি ফাইল, ফাও টুলস, ফ্রি টুলস, এইগুলা দিয়ে যে কাজ হয় ওই কাজ অলিতে গলিতে সবাই করে। তো তার মানে আপনি বিল কিভাবে নিবেন আর আপনি কিভাবে কাস্টমারকে বেটার সার্ভিস দিবেন, আশা করি বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।